আমি বরাবরই খুব দিতে ভালোবাসি। হ্যাঁ, তোমার বড় বড় আছে তাই তুমি দাও, দরকার হলে তুমি মারাতেও পারো। আজ আমি কথা বলবো উপাসনাকে নিয়ে, যার জীবনে নেই কোনো বাসনা, শুধু একটাই মনস্কামনা, জিমে গিয়ে পাছা বাড়ানো। তো কেমন আছো গাইস? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাই কথা কম, খিস্তে বেশি বেশি ভাতটা বুকে আজকে ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। পুজোর আগে সবাই চাইছে একটু সুন্দর ফিগার পেতে, একটু এই দিদি জিমে যায় জিম করতে, জিম করা ভালো জিনিস, কিন্তু এই দিদির ভিডিও দেখে তোমার মনে হবে না যে এই দিদি জিমে যায় জিম করতে, মনে হবে যে এই দিদি জিমে যায় পাছা বাড়াতে, পাছা দেখাতে, পাছায় চুল ছাড়া বিশ্লেষণ করতে। কোনো সুন্দর জিনিস বা কোনো সুন্দর ফিগার বা আমরা সবাই যখন ভিডিও শুরু করি, সবাই কেউ মুখ দেখা, কেউ বলি হাই গাইস, কেউ বলে হ্যালো গাইস, কিন্তু এই দিদি ভিডিও শুরু করে নিজের পাছা দেখিয়ে। এই দিদি নিজের ভিডিওতে মুখের থেকে এত বেশি পাছা দেখিয়েছে, যেটা দেখার পর তোমাদেরই মনে হবে এটা পাছার কণ্ঠ, পাছার কণ্ঠ, পাছার কণ্ঠ, পাছার কণ্ঠ। 1 মাস আগে এসে তুমি কখনোই ভালো চেহারা বানাতে পারবে না। দেখো দিদি, তুমি তোমার ফিগার নিয়ে খুব প্রশংসা করো, কিন্তু তোমাকে দেখে মনে হয় তোমার পিছনে ফোড়া হয়েছে আর সামনেতে বলদা কামড়েছে। একটা মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেলে অনেকটাই নেতিয়ে পড়ে। বিয়ে হয়ে এই যে দিদি, তুমি তোমার ফিগার নিয়ে এত যে জ্ঞান চলাচ্ছ, এগুলো তো এক জায়গায় বসে বসেও বলতে পারো না। ভিডিও মারছে কখনো বগল দেখিয়ে, কখনো পিছন দেখিয়ে, কখনো নদী দেখিয়ে, কখনো খাল দেখিয়ে। এগুলো দেখানো খুব দরকার, না দেখালে ভিউজ আসবে না। সঠিক বলেছেন। জিমে আমি যাই মেনলি ওয়ার্কআউট করতে। তার দিদি, তোমার ভিডিও দেখে যা বুঝলাম, তুমি শুধু জিমে জিম করতেই যাও না, জিমে তুমি বগলা পাছা দেখাতেও যাও। কারণ তুমি জিমে গিয়ে জিম করার থেকে বেশি না বগলা পাছায় দেখাও। এটাকে জিম করা বলে না, এটাকে বলে ছাপড়িগিরি করা। জিমে আমি যাই মেনলি ওয়ার্কআউট করতে। কিন্তু দিদি, তুমি জিমে গিয়ে তো শুধু বগল দেখাতে ব্যস্ত, তাহলে জিমটা কখন করো? সৌনকটা না ভীষণ নির্লজ্জ, আমার সামনেই জামা কাপড় চেঞ্জ করতে লেগে গেল। আর তার থেকেও বেশি অভদ্র তুমি, যেটা ভিডিও বানিয়ে সবাইকে দেখিয়েছো, আর যারা দেখছে তারা হচ্ছে যে মহান বোকাচোদা। আমার কিন্তু নিজের থেকে বেশি বয়সী পুরুষদের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তা তো লাগবে, কারণ তাদেরগুলো অনেক বড় বড় হয়। মন মন মন, समझ रहे हो समझ रहे हो आप? আর আমার গায়ের দাগ নিয়ে কেউ তো একটা কথাও বলেনি, সবাই ভীষণ রেসপেক্টফুলি আমার সঙ্গে ডিল করেছে। তার মানে তোমার গা সবাইকে দেখিয়েছো, তার মানে তুমি কত বড় মহান, তোমার কত বড় মন, তোমার গা তুমি সবাইকে দেখাচ্ছ। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, যে সুন্দর সে যেমনই ড্রেস পরুক না কেন, তাকে তাতেই সুন্দর লাগবে। আর যে সুন্দর নয়, সে যদি কিছু নাও পরে, তবু ওই নেড়িকুত্তায় লাগবে। কোনো ছাপড়ি জোনে তুমি গেলে সেখানে বলছি দিদি, তুমি এই ড্রেস পরে যেখানে যাবে যাও, অসুবিধা কিছু নেই, কিন্তু দয়া করে আমাদের গ্রামে এসো না, না হলে আমাদের পাড়ার কুকুরগুলো না তোমার পিছনে লেগে যাবে। সপ্তমীর দিন করিমসে গেছিলাম লাঞ্চ ডেটে। আর যাওয়ার বলছি দিদি, তুমি কি পিছন দিয়ে কথা বলো না? মানে তোমার সব ভিডিওতে মুখের থেকে পিছন দেখাচ্ছ বেশি, নাকি তোমার ফলোয়াররা পিছন দেখতে বেশি ভালোবাসে? এই দিদি জিম নিয়ে খুব জ্ঞান দেয়, কিন্তু এই দিদি রিলস দেখলে একবারও মনে হবে না রিলস দেখছি, দেখে মনে হবে ক্রমেতে গেলে আমরা পানু দেখছি। কোথায় লেখা আছে যে মেয়েরা সুন্দর সুন্দর ড্রেস পরতে পারবে না? দেখো দিদি, মেয়েরা সুন্দর ড্রেস পরুক বা না পরুক, তবে তুমি যেটা পরো না সেটাই পুরো বিচ্ছিরি হয়ে যায়। বলছি দিদি, শরীর দেখালে, ছোট ড্রেস পরলে তাদেরকে সুন্দর লাগে, আর যারা শাড়ি পরে, চুড়িদার পরে তাদেরকে সুন্দর লাগে না। যারা শরীর দেখি ভাবে সুন্দরী, তারা সুন্দরী না, তারা হচ্ছে 1 নম্বরে অভদ্র ছোট লোক, ছাপড়ি। সো हम लोग अभी जिम में आ चुके हैं। বলছি দাদা, তুমি জিমে কি করতে যাও? না মানে ছেলেরা জিমে যায় 6 প্যাক বানাতে, নিজেকে ফিট রাখতে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে 7 মাসে মারার প্রেগনেন্ট, আর 32 সাইজে পড়তে হবে, এ মানে প্যান্ট। দিওয়ালির রাতে আমরা ছাপড়ি ভিড় থেকে দূরে চলে গেছিলাম। বলছি দিদি, তুমি লোকদেরকে ছাপড়ি বলছো, কিন্তু আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের সবথেকে বড় ছাপড়ি তোমরাই। সঠিক বলেছেন। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।